আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মানুষ এখন একতরফা নির্বাচন মানছে না বলছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কাউন্সিলের সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এরপর জানিয়ে দিব বাংলাদেশ ব্যাংক কি নিষিদ্ধ পল্লী, প্রশ্ন রেখেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। জানিয়ে দিব ডিবিতে মামুনুল হক, হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির কার্যালয়ে গেছেন। শনিবার 18 মে বিকেলের দিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান তিনি। ডিবি সূত্র থেকে জানা যায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদের সঙ্গে সাক্ষাৎ করতে মামুনুল হক ডিবিতে যান। এদিকে মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে বলছেন রেলমন্ত্রী। জানিয়ে দিব জাল ভোট পড়লেই কেন্দ্র ভোট বাতিল হবে বলছেন ইসি হাবিব। একটা জাল ভোট পড়লেই কেন্দ্রের ভোট বাতিল হবে বলে হুঁশিয়ারি দিয়ে নির্বাচন কমিশনার ইসি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান বলেছেন, ভোট কেন্দ্র দখল তো দূরের কথা, একটা ভোট জাল পড়লেই কেন্দ্র বন্ধ করে দেয়া হবে। এবং সর্বশেষ জানিয়ে দিব পার্লামেন্টে এমপিদের মধ্যে তুমুল মারামারি। পার্লামেন্টে বিভিন্ন সংস্কার বিল নিয়ে সংসদ সদস্যদের মধ্যে উত্তেজনায় প্রায় দেখা যায়, তবে সেসব উত্তেজনা কেবল যুক্তিতর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এবার সামনে এসেছে বিচিত্র ঘটনা, পার্লামেন্টে মারামারিতে জড়িয়েছে এমপি মন্ত্রীরা। শনিবার 18 মে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, তাইওয়ানের পার্লামেন্টে সংস্কার বিল নিয়ে এমপিদের মধ্যে মারামারি হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটিতে একটি লাইক দিন আর বন্ধুদের সাথে আপনার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন। মানুষ একতরফা নির্বাচন মানছে না, দেশে নির্বাচনের নামে প্রহসন চলছে, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কাউন্সিলের সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। তিনি বলেন, দেশের মানুষ একতরফা নির্বাচন মানছে না, কিন্তু এখনও প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জনগণ তাদের সঙ্গে আছে, অথচ 5% মানুষও ভোট দিতে যায়নি। মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। তাই বলবো, দেশকে অরাজকতার দিকে ঠেলে দিবেন না। মানুষকে বলবো, বাংলাদেশকে ক্ষতির দিকে নিয়ে যাবেন না, সে পথ থেকে দূরে সরে আসুন। শনিবার 18 মে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মুসলিম লীগ আয়োজিত এক মানববন্ধনে তিনি সব কথা বলেন। আব্দুস সালাম বলেন, দেশে আজ গণতন্ত্র নেই, মানুষের ভোটাধিকার নেই, মানুষ এই সরকারকে ভোট দিতে চায় না। তাই সরকারকে বলবো, অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন, নইলে জনগণ তাদের ভোটাধিকার, বাক স্বাধীনতা, গণতন্ত্র এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য কর্তৃত্ববাদী সরকারকে বিদায় করে সর্বশক্তি দিয়ে সংগ্রামে নামবে। এ সময় তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ, আমরা কারো বিপক্ষে নই, বাংলাদেশের পক্ষে। তাই বাংলাদেশের বিপক্ষে যে যাবে, আমরা তার বিপক্ষে আছি। বাংলাদেশের মুসলিম লীগের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে এবং সহসাংগঠনিক সম্পাদক এম এ মাহবুবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব কাজী আবুল খায়ের, জাগবার সহসভাপতি রাশেদ প্রধান, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন, মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুরি, অতিরিক্ত মহাসচিব এম এ রাফি, সহসভাপতি ইঞ্জিনিয়ার ওসমান গনি, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, অ্যাডভোকেট আফতাব হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক কে এম আসাদ, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বাংলাদেশ ব্যাংক কি নিষিদ্ধ পল্লী? বাংলাদেশ ব্যাংক কি নিষিদ্ধ পল্লী, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এখানে বাংলাদেশ ব্যাংক সাংবাদিকদের কেন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এজন্য সাংবাদিকদেরকে সিদ্ধান্ত নিতে হবে, প্রয়োজনে আমরাও তাদের জন্য নামব। শনিবার 18 মে বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে জিয়া মঞ্চের ঢাকা বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। তিনি বলেন, রাজনীতি মানেই জনসেবা, নিজের জীবনের জন্য নয়, কিন্তু আজকে রাজনীতি হয়ে গেছে
খাতে ট্রেডিংয়ের মতো, যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি উপমহাদেশ করেছিল। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে কেন? তারা ব্যবসা করছে, লুটপাট করছে। আজকে আমাদের দেশের টাকা হ্যাক হয়ে যায়, কিন্তু বাংলাদেশের মানুষ জানে না। পাশের দেশের খবর প্রকাশের পর জানতে হচ্ছে। তবে যে টাকা হ্যাক হয়েছে সেটা তাদের চেহারা দেখলেই বোঝা যায়। বাংলাদেশ ব্যাংকে কি নিষিদ্ধ পল্লী যে সেখানে সাংবাদিকদের কোনো প্রবেশাধিকার দেওয়া হচ্ছে না? এজন্য সাংবাদিকদের সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে আমরা তাদের জন্য মাঠে নামব, কারণ সাংবাদিক কোনো দলের জন্য নয়। তিনি আরো বলেন, আজকে সাগররুনি মামলার রায় 109 বার পেছানো হয়েছে, এটা তো আরও পেছাবে এবং প্রক্রিয়াটা দেখলেই বোঝা যায়। গয়েশ্বরচন্দ্র রায় আরো বলেন, জিয়াউর রহমান ছিলেন দূরদর্শী নেতা, এ কারণেই তাকে ইরাক ইরান যুদ্ধে নিরসনের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি সার্ক গঠন করেছিলেন, বিভিন্ন দেশে তার গ্রহণযোগ্যতা ছিল অনন্য। জিয়াউর রহমান কমিটমেন্ট ছিল বলেই দেশবাসী তাকে অনুসরণ করে। আজকে দেশের স্বার্থে আমাদের আরও লড়াই করতে হবে। যে লক্ষ্যে 71-এ মুক্তিযুদ্ধ হয়েছিল, গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু আমরা এখনো পাইনি। গয়েশ্বরচন্দ্র রায় আরো বলেন, আজকে আওয়ামী লীগ সংবিধানের দোহাই দেয়। আওয়ামী লীগ সংবিধানে লেখা আছে যে বিচার বিভাগের হস্তক্ষেপ করা, লুটেপুটে দেশটাকে ধ্বংস করার কথা। মেয়র তাপস বলেছিলেন প্রধান বিচারপতিকে নিয়ে, সেটা কি কৌতুক? আদালত অবমাননা তো তারাই করছে, আর বলছে বিএনপি আদালত অবমাননা করে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং জিয়া মঞ্চের সভাপতি মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক সম্পাদক প্রকৌশলী আশরাফুদ্দিন বকুল, মৎস্যজীবী দলের সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিম সহ বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ। ডিবিতে মামুনুল হক। হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির কার্যালয়ে গেছেন। শনিবার 18 মে বিকেলের দিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান তিনি। ডিবি সূত্র থেকে জানা যায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদের সঙ্গে সাক্ষাৎ করতে মামুনুল হক ডিবিতে যান। গত 3 মে মামুনুল হক কারাগার থেকে মুক্তি পান। এর আগের দিন রাতে মাওলানা মামুনুল হকের মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি মুক্তি পাননি। তখন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানিয়েছিলেন, বৃহস্পতিবার মামুনুল হককে মুক্তি দেওয়া সম্ভব হবে না। তার জামিনের কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে। গত 11 মার্চ মামুনুল হকের মুক্তির বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন হেফাজতের নেতারা। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে, রেলমন্ত্রী। মাগুরায় রেলপথ শীঘ্রই চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুর হাকিম। শনিবার 18 মে মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত বোর্ডগেজ রেলপথ নির্মাণ শীর্ষক প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করে সব কথা বলেন রেলমন্ত্রী। দুপুরে মাগুরা মহানগর ঠাকুরবাড়ি এলাকায় নবনির্মিত মাগুরা রেলপথ স্টেশনে মন্ত্রী বলেন, মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত বোর্ডগেজ রেলপথ নির্মাণ শীর্ষক প্রকল্পের কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে মাগুরায় অংশে আমরা জমি অধিগ্রহণ শেষ করেছি। এলাকায় রেলপথ বাস্তবায়িত একটি স্বপ্নের দ্বার উন্মোচন হবে। মাগুরায় মানুষ রেলপথে বিভিন্ন স্থানে সহজেই যেতে পারবে। আমরা রেলপথকে সম্প্রসারিত করতে চাই। তিনি বলেন, মাগুরা হয়ে রেলপথ যাবে ঝিনাইদহ অংশের কালীগঞ্জ সীমান্তের। ইতিমধ্যে মাগুরার অংশে রেলপথ ব্রিজের প্রায় 50% শেষ হয়েছে। এ প্রকল্পে জমি অধিগ্রহণ নিয়ে স্থানীয়ভাবে সমস্যাগুলো রয়েছে, তা আমরা অল্প দিনের মধ্যে সমাধান করতে চাই। রেলমন্ত্রী বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী রেলকে অধিক গুরুত্ব দিয়েছেন, আর এ লক্ষ্যেই উন্নত দেশের মধ্যে পরিকল্পনা করে রেল খাতে উন্নয়ন চিন্তা করা হচ্ছে। রেললাইন শুধু মাগুরা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, ঝিনাইদহের কালীগঞ্জ পর্যন্ত সংযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, 2025 সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। মধুখালী থেকে মাগুরা পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ উদ্বোধন করা হয় 2021 সালে। এরই মধ্যে ফরিদপুরের অংশের প্রায় 50% কাজ সম্পন্ন হয়েছে।